বাসমতি কিংবা চিনি গুঁড়া চাউল ছাড়া কিভাবে পারফেক্টলিভাবে এই মজাদার কাচ্চিটি আমি বানালাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি বাসমতি চাউলে কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার থাকে না, আর চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করলে সেটা আমার কাছে কাচ্চি মনে হয় না, মনে হয় সেটা বিরিয়ানি রান্না করেছি। কিন্তু হুটহাট তো কাচ্চি খেতে ইচ্ছা করে, তাই আজকের এই রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আশা করছি পুরো রেসিপিটি দেখবেন। কাচ্চির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বিফ, আর বিফটা অবশ্যই একটু বড় সাইজের করে পিস করতে হবে। এখানে আছে 2.5 কেজি মতো বিফ। প্রথমে মাংসটাকে খুব ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে আমি রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। কাচ্চি বিরিয়ানিটা মূলত ম্যারিনেট করে রেখে তারপরে একবারে দমে বসায়। আমি আজকে রান্না করব পাক্কি বিরিয়ানিটা, যেটা খুব ইজিলি সবাই করতে পারবে। প্রথমে বেরেস্তা ভাজা তেলে দিয়ে দিয়েছিলাম গোটা মশলা ফোড়ন, যেটা কাচ্চির প্যাকেটের সাথেই মশলাগুলো থাকে। এরপরে এক একে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া ইউজ করেছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে প্যাকেটের মশলাটা আমি ইউজ করে নিচ্ছি এখানে। সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব রেডি করে রাখা মাংসটা। এবারে বলছি টক দই দিয়ে মাখিয়ে রাখার কারণ। টক দই দিয়ে মাংসটা সময় নিয়ে মাখিয়ে রাখলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এর ভিতরে একটা জুসিনেস আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ঢেকে রেখেছিলাম। দেখুন এর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে এসেছে, আর এই পানিটা দিয়েই কিন্তু প্রপারলিভাবে মাংসটা কুকড হয়ে যাবে। এদিকে চলে এলাম চাল রেডি করার জন্য। প্রথমে পানিতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিলাম শাহজিরা। কাচ্চি বা পাক্কি বিরিয়ানির চাল সিদ্ধ করতে গেলে অবশ্যই লবণ দিতে হয়, নয়তো কিন্তু এতে প্রপারলি ফ্লেভার পাবেন না। আজকে যে চালটা দিয়ে কাচ্চি রান্না করছি সেটা হচ্ছে কাটারি ভোগ চাল। চালের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন। তো এটা থেকে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি, আর এখানে সিদ্ধ করে নিয়েছি 80%-এর মতো। চালটার পানি ঝরতে থাক, আর এদিকে আমি চলে এলাম দমে দেওয়ার জন্য সব কিছু রেডি করতে। প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মাংসের উপরে। এরপরে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চালটা, উপর থেকে গুঁড়া দুধ, কাঁচামরিচ, বেরেস্তা ভাজা। বেরেস্তার সাথে কিন্তু কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা বাটিতে দুধের সাথে সামান্য জর্দার রং মিশিয়ে রেখেছিলাম, সেখানে কিছুটা কেওড়ার জল অ্যাড করে নিলাম। এবারে একটু একটু করে চালের মাঝখান দিয়ে ফাঁকা করে দিয়ে দিব এই রংটা, আর উপর থেকে শুধুমাত্র পানিতে জর্দার রং গুলিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে নিলাম। এতে করে 2টা কালার আসবে। সবশেষে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটা পরিষ্কার তয়লা দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। আধা ঘন্টার জন্য দমে রেখেছিলাম। এতে করেই চাল এবং মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্টলি কালার চলে এসেছে। আজকে রান্না করা চালটা যদিও বাসমতি নয়, তারপর কিন্তু এই চালটা বেশ চিকন এবং লম্বাটে। এতে করে অনেকটাই কাচ্চি লুক চলে এসেছে। অনেকেই হয়তো বলবেন বাসমতি চাল ছাড়া কি আবার কাচ্চির টেস্ট আসে? তাদেরকে বলবো বাসমতি চালও কিন্তু ভাতের চাল, আর এটাতে কোনো এক্সট্রা ফ্লেভার থাকে না, শুধুমাত্র চালটা দেখতেই লম্বাটে, এটাই হচ্ছে এর বিশেষত্ব। আর আমি সবসময় এমন রেসিপি শেয়ার করি যেগুলো আমাদের হাতে কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করা যায়। রান্না করার মতো আইডিয়া থাকলে এবং আপনি যদি জানেন কোন উপকরণটা কিভাবে ইউজ করতে হয়, তবে সাধারণ কিছু জিনিস দিয়ে আপনি অসাধারণ কিছু রান্না তৈরি করে ফেলতে পারবেন। আমার আজকের বিরিয়ানিটা বা কাচ্চিটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।